ভারতের আশেপাশের অনেকগুলো দেশকে ব্যান করে দিতে চলেছে ইউএস। সেই সব দেশের নাগরিকরা আর ইউএসএ তে প্রবেশ করতে পারবে না। ঠিকই শুনেছেন, মোট 43টা দেশের উপরে লাগতে পারে ট্রাভেল ব্যান। কিন্তু তাদের মধ্যে একটা দেশ হলো ভারতের খুবই ক্লোজ, অনেকটা ভালো সম্পর্ক ভারতের সাথে। জেনে নিন পুরো ব্যাপারটা। এই হলো পুরো লিস্ট, 3টে ক্যাটাগরিতে। রেড লিস্টে যেসব দেশ আছে মোট 11টা, সেই সব দেশের মানুষরা কোনোভাবেই আর ইউএসএ প্রবেশ করতে পারবে না। সে যতই রিচ হোক না কেন, তাও তারা প্রবেশ পাবে না। লিস্টে প্রথমেই আছে আফগানিস্তান, অনেকটাই বলতে গেলে আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু অবাক করার ব্যাপার হলো সেকেন্ডেই রয়েছে ভুটান। ভাবুন, ভুটানের মতো দেশ, এদিকে সেখানকার নাগরিকদের ওপর লেগে যেতে পারে ট্রাভেল ব্যান। কারণটা কি? কারণটা অ্যাকচুয়ালি হতে পারে ভুটান আর ইউএস এর মধ্যে সেরকম কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। রাষ্ট্রদূত আর দূতাবাসের মতো কোনো ব্যাপারই নেই দুটো দেশের মধ্যে। আর ভুটানের এই ব্যাপারটা শুধু ইউএস এর সাথে না, আরো বেশ কিছু দেশ আছে যাদের সাথে ভুটানের এই ব্যাপারটা এক্সিস্ট করে। এক্সাম্পল হিসাবে ইউকে, ফ্রান্স, এমনকি রাশিয়া আর চীনের সাথেও ভুটানের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই। ছোট একটা দেশ, জনসংখ্যা কম, সাথে ভারতের মতো একটা বড় দেশ আছে। সেরকম ভাবে দরকার অনুভব করেনি সবকটা দেশের সাথে সম্পর্ক রাখার। তাই হতে পারে ভুটানকে হয়তো ভুল করেই রেড লিস্টে রাখা হয়েছে। দিয়ে এরপর এই রেড লিস্টে বাকি যে দেশগুলো রয়েছে সেসব দেশের সাথে ইউএস এর রিলেশন একেবারেই খারাপ হয়ে রয়েছে। এরপর হলো অরেঞ্জ লিস্ট। এই লিস্টে থাকা দেশগুলোতে যারা খুবই রিচ তাদেরই শুধু দেওয়া হবে ইউএস ভিসা। অবাক করার ব্যাপার হলো এই অরেঞ্জ লিস্টে আছে পাকিস্তান। যাই হোক, এরপর রাশিয়া আছে, বেলারুস আছে, আর মায়ানমার আছে, যেগুলো ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে দেখলে মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল। এরপর হলো ইয়েলো লিস্ট। 60 দিনের সময় দেওয়া হয়েছে এই 22টা দেশকে। তার মধ্যে সলভ করতে বলা হয়েছে পাসপোর্ট রিলেটেড প্রবলেম, ট্রাভেল ইনফরমেশন ঠিকঠাক করে না শেয়ার করার প্রবলেম, আর ব্যান হওয়া দেশের মানুষদের সিটিজেনশিপ দিয়ে ইউএসএ তে প্রবেশ করার রাস্তা তৈরি করে দেবার প্রবলেম। সলভ না করলে এই দেশগুলোকেও পাঠিয়ে দেবে অরেঞ্জ লিস্টে। এই লিস্টের বেশিরভাগ দেশই হলো আফ্রিকান দেশ। ক্যাম্বোডিয়া হলো একমাত্র ভারতের কাছে, এশিয়া থেকে।